হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখনও আমি বিছানা থেকে নামিনি, কিন্তু ফোন হাতে নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি। এখন এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করবে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো সকালে ঘুম থেকে উঠে আগে আমার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘর ঝাড় দিয়ে এরপর ঘরটা মুছে ঘরে জামা কাপড়গুলো নিয়ে যাব, ধুতে হবে। তো আমার ঘরে রান্নাঘরে বাসি কাজকর্ম সব আমার ননদই করে। প্রায় দিনই ননদ সকালবেলা উঠে ও রান্নাঘরে বাসি কাজটা ওই সেরে নেয়। আমি তারপরে এই যে ঘর দুয়ার ঝাড়ু দেও, রান্নাবান্না করা, দুপুরের সকালের এগুলো করি, ছেলেকে সামলানো। তো ওই যে দেখো ওর চান টান হয়ে গেছে একদম। ও এখন চা করবে ওদের জন্য, ওর মেয়ের জন্য। ওর মেয়ে স্কুল যাবে, তো ওরা চা খেয়ে চলে যাক, এরপর আমি আমার কাজগুলো সেরতে থাকি। তো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে। ঘর ঝাড় দিয়ে এরপর যাব কাপড়গুলো ভেজাতে, এরপর চান করব। তো আজকে তোমাদের সাথে আমি আমার দেওরের পরিচয় করিয়ে দেব। আমার নিজের দেওর তো নেই, আমার জেঠি শাশুড়ি ঘরে দেওর, তাও ও আমার নিজের দেওরের মতোই। তো এদিকে দেওয়ার ইচ্ছে আজকে 2-3 দিন হয়ে গেছে। তো ওকে বললাম ভাই একটু রান্না করে দেবে, আমাকে তো কেউ রান্না করে খাওয়ায় না, আমি নিজেই রান্না করে করে খেতে হয়, সবার জন্য রান্না করতে হয়। তো বললো হ্যাঁ কী রান্না করবে বলো। তো ওকে বললাম যে আজকে একটু ডিম তরকারি খাবো ভেবেছি। বলছে যে আমি ডিমের কালিয়া করে তোমাকে খাওয়াবো। তো যাই হোক, ভাই রান্না করবে। তো এদিকে আমি আমার ঘরের কাজকর্ম সেরে ছেলেকে একটু আদর করে, ও কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি। এরপর আমি চলে গেছি সোজা স্নান করতে। স্নান করে এসেই তো আমার মাথাটা গরম হয়ে গেল, কারণ আমি আমার চিরুনিটা সামনে পাইনি। বাচ্চারা হয়তো কোথাও নিয়ে ফেলে দিয়েছে, কিন্তু কী আর করবে, এখন অন্য একটা চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ে নিচ্ছে, কিন্তু ভালো লাগছে না একদম। নিজের চিরুনিটা থাকলে সুবিধে হয়, এই চিরুনি দিয়ে আমি মাথা আঁচড়াতে একদম পারি না। তো যাই হোক, তারপরেও যেমনি তেমনি মাথাটা আঁচড়ে নিলাম। মাথাটা আঁচড়ে তেল সিঁদুর দিয়ে এবার যাব আমি পুজো করতে। আজকে তো বৃহস্পতিবার, ঘট বসাতে হবে, তো পুজোটা সেরে নিই। তো এদিকে এই যে দেখো টিপটা পরে নিচ্ছি। টিপের বাক্সটা যেন ছেলের জন্য লুকিয়ে রাখতে হয়, না হলে ও সব ফেলে দেয়। আমি আবার কুড়িয়ে কুড়িয়ে রাখি, আবার ফেলে দেয়, এই জন্য ওর জন্য লুকিয়ে রাখি। তো এদিকে আমার সবই কমপ্লিট, কিন্তু তারপর আমি বারবার মাথাটা আঁচড়াচ্ছি, মনে হচ্ছে কিছু একটা কমপ্লিট নয়, ভালো লাগছে না। তো এবার আমি সিঁদুরটা পরে নিই। সিঁদুর পরে এরপর ফুল আনতে যাব। আজকে ফুল আনতে দেরি হয়ে গেল। ওই যে দেখো আমার ছেলের হাতটা নাড়াচ্ছে, ও এখন উঠবেই আর কি, ওর সময় হয়ে গেছে ওঠার। রাতে ঘুমায়ও অনেকটা দেরি করে, সকালে উঠেও অনেকটা দেরি। আমার প্রায় কাজ শেষ হয়ে যায়। এদিকে আমার সুবিধে হয় সকালের কাজটা সেরে নিতে। ও যখন ঘুমিয়ে থাকে তখন আমার প্রায় কাজ হয়ে যায়। এখন ও উঠে যাবে, আমি পুজো দিতে যাব, অমনি ও উঠে যাবে। তো এদিকে আমার সিঁদুর দেওয়া কমপ্লিট। দেখো আমাকে কেমন লাগছে। আমি কিন্তু চান করে এসে পুরো ঘেমে গেছি। দেখো ফ্যান চালানো আছে, এরপরও তাড়াহুড়ো করে সব কাজ করছি, তাই আমি ঘেমেই গেছি। দেখো তোমরা ক্যামেরাতে কতখানি কি বুঝতে পারছো, কিন্তু আমি পুরো ঘেমে গেছি। এই যে দেখো, কিন্তু বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, তারপরেও ঘেমে গেছি। আর এখানে দেখো অনেক রকমের আমি ফুল নিয়ে এসেছি পুজো করার জন্য। আর এত ফুল দিয়ে যে আসনটা ভরিয়ে পুজো দিয়ে দেখতে যে খুব সুন্দর লাগে, খুব সুন্দর, মানে খুবই সুন্দর লাগে। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার যাবো রান্নাঘরে, নিজের জন্য চা করব। সবাইকে চা দেওয়া হয়ে গেছে, এখন আমি চা খাবো। ভাই আছে ঘরে, ভাইকে চা দেবো, আর আমার বরকে চা দেবো। তো আমাদের জন্য চা করে নিলাম। এদিকে আমি গোলা রুটি ভাজছি, সকালেও একবার গোলা রুটি ভাজা হয়েছে, ভাগ্নিটা খেয়ে গেছে স্কুলে। এখন আমি এটা আমার জন্য করছি, ওরা কেউ খাবে না। ওরা খেলে আমার এখান থেকে টুকুর দিয়ে খাবে আর কি। টুকুর মানে আমার থেকে একটু ছিঁড়ে ছিঁড়ে খাবে। তো চা খেয়ে নিলাম। চা খেতে খেতে এদিকে ডাল বসিয়ে গেছিলাম, ডালটা হয়ে গেছে। আর এদিকে এখন ভাতটা বসালাম, ভাতটা হতে থাকুক। এদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। সকালে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম ওগুলো মাসি এসে ধুয়ে দিয়ে গেছে। দেখো বাইরের ওয়েদারটা, বৃষ্টি আসবে মনে হচ্ছে, তারপরে জামা কাপড়গুলো মেলে দিলাম। যদি বৃষ্টি আসে আবার উঠিয়ে রাখতে হবে। এদিকে আমার দুপুরে রান্নার সব সবজিগুলো কেটে নিলাম। আর এই যে ভাই বসে পড়েছে ডিম ছোলার জন্য, ডিম ছুলে নিচ্ছে ভাই। এসে এদিকে রান্নাটাও ও বসিয়ে দিল। ও শুধু ডিমের কালিয়াটাই রান্না করবে, বাকি রান্না আমাকেই করতে হবে। তো এই যে ভাই এখানে ভালো করে রান্না করে নিক, আমি আমার অন্য কাজগুলো সেরে আসি। এরপর এসে দেখব ভাই কেমন কি রান্না করলো, খেলেই বুঝতে পারবো। ভাইয়ের হাতে রান্না আমি আগে খাইনি, আজকে ফার্স্ট খেলাম। এত সুন্দর যে ভাই রান্না করতে পারে, আমি যে ভাবতেই পারিনি। তো এরপর ভাই রান্না করে চলে গেছে, আমারও রান্না কমপ্লিট। দুপুরে রান্না বান্নার পর আমরা সবাই বসলাম এখানে জাম্বুরা মাখা খেতে। জাম্বুরা মাখাটা খুবই দারুণ হয়েছিল, এত পরিমাণে ঝাল হয়েছিল, লাস্টে টুক ফেলে দিতে হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট একটা শেয়ার করে যাবেন। ধন্যবাদ।